নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মটরশুঁটির মৌসুম প্রায় শেষই হতে চলল। আপনারা ভাবছেন পরে মটরশুঁটিগুলো কীভাবে পাবো বা সংরক্ষণ করব কীভাবে। এই জন্য প্রথমে মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে একটা পাত্রে জল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর গ্যাসে একটি পাত্রের মধ্যে এক বাটি জল দিতে হবে এবং জলের মধ্যে সামান্য পরিমাণ নুন এবং চিনি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে জলের মধ্যে লবণ এবং চিনিটি ভালো করে মিশে যেতে পারে। জলটি হালকা গরম হলে মটরশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলো সব জলের নিচে ছিল, আস্তে আস্তে সব উপরে উঠে এসছে। যখন উপরে উঠে আসবে তখন মটরশুঁটিগুলোকে ছেঁকে তুলে নিয়ে অন্য একটি পাত্রে রাখতে হবে। এইভাবে সমস্ত মটরশুঁটিগুলো ছেঁকে ভালো করে অন্য একটি পাত্রে তুলে রাখবো। বা আপনারা এটা করতে পারেন যে জলটা যখন ফুটবে তখনও আপনারা মটরশুঁটি দিতে পারেন, বা জল যখন হালকা গরম হবে সেই সময় দিতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন মটরশুঁটি যখন উপরে উঠে আসবে ঠিক সেই সময় ছাঁকনাতে করে সমস্ত মটরশুঁটিগুলি অন্য পাত্রে ছেঁকে তুলে রাখতে হবে। এবার মটরশুঁটিগুলো অন্য পাত্রে সব ছেঁকে তোলা হয়ে গেল। এবার একটি পাত্রের মধ্যে কিছু বরফের টুকরো নিয়ে নেব এবং তার মধ্যে ফ্রিজে ঠান্ডা জল দিতে হবে। এই জলের মধ্যে যে ছেঁকে তুলে রাখা মটরশুঁটিগুলো ছিল সেই মটরশুঁটিগুলো ভালো করে ভিজিয়ে দিতে হবে। এভাবে 1 মিনিট রেখে ওই মটরশুঁটিগুলোকে আবার ভালোভাবে ছেঁকে অন্য একটি পাত্রের মধ্যে রাখতে হবে যেন কোনো জল না থাকে। ভালো করে ছেঁকে সমস্ত মটরশুঁটিগুলোকে তুলতে হবে। মটরশুঁটিগুলোকে আস্তে আস্তে পুরো তুলে নেওয়া হলো। এবার তুলে নেওয়ার পরে একটি পরিষ্কার কাপড় নিতে হবে। কাপড়ের মধ্যে সমস্ত মটরশুঁটিগুলোকে ঢেলে দিতে হবে এবং সুন্দরভাবে নেড়ে দিতে হবে যেন একটির সঙ্গে আরেকটা দানা যেন লেগে না থাকে। ভালো করে নেড়ে নিতে হবে। এটা আপনারা ছাদেও করতে পারেন, তবে ছাদে রাখলে বেশিক্ষণ রাখা যাবে না, 2-3 মিনিট। আর যদি এমনি ভাববেন যে জানলায় বা কোনো ফ্যানের নিচে রেখে একটি কাপড়ের মধ্যে মটরশুঁটিটিকে ভালো করে বিছিয়ে নিয়ে অন্য একটি কাপড়ের সাথে হাতে ড্যাপ ড্যাপ করে জলগুলো তাহলে চলে যাবে। এবার আমি একটু জানলায় রোদ আসছিলো, ওখানে একটু রোদে হালকা দিয়েছিলাম 1-2 মিনিট, দিয়ে দেখলেন যে মটরশুঁটিটা খুব সুন্দর করে শুকিয়ে গেছে। তারপরে একটি কাঁচের জারের মধ্যে মটরশুঁটিগুলোকে ঢেলে নিলাম। এইভাবে আপনারাও খুব সুন্দরভাবে মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন এবং এই ফ্রিজের মধ্যে ভরে রাখতে পারেন। ধন্যবাদ।